আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা কবুতরের খামার করার কথা ভাবছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের নিয়ে এসেছি ঢাকার ড্যামরাতে একটি কবুতরের খামারে। এই খামারটিতে ৮০ পিস কবুতর রয়েছে শুধু ফ্লাইংয়ের জন্য, আর ব্রিডিং পেয়ার রয়েছে ৩০ পিস। তো বন্ধুরা, আমরা জানতে চাই এই খামারটি প্রথমে কটি কবুতর নিয়ে এই খামারই শুরু করেছিলেন, আর তিনি তার এই কবুতরগুলোকে প্রতিদিন কতবার খাবার খাওয়াচ্ছেন, আর যে ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে সেটি কতদিন পরে পরে দিচ্ছেন, আর ভিটামিন কতদিন পরে পরে খাওয়াচ্ছেন, কৃমিনাশক কতদিন পরে পরে দিচ্ছেন, সেই বিষয়গুলো জানতে আজকে এখানে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, আমরা কথা বলে জেনে নিই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। যে কারণে আজকে আপনার এই যে বেশ সুন্দর একটি কবুতরের যে ফার্ম করেছেন, তো সেটাতে এসেছি আমরা দেখতে। আসলে আপনার এখানে কতগুলো কবুতর আছে বা কোন দিক চিন্তা করে শুরু করলেন। তো আসলে মানুষ তো অনেক প্রাণী পুষে থাকে, তো যেটি হলো যে আপনি এই কবুতরকে কেন পুষছেন, এই কবুতরের এই সুন্দর গুছিয়ে ফার্মটি কেন করেছেন? আসলে কবুতরটা তো আমাদের এটা মনের একটা ব্যাপার, সবাই ভালোবেসে এটা পালে, তো মেইনলি আমিও সেমই একই। তো আপনার এই ফার্মটিতে কতগুলো কবুতর রয়েছে? আমার এখানে প্রায় ৮০-৯০টার মতো আছে, আর এখন তো ব্রিডিং সময়, হয়তো সামনে আরো হইবে ইনশাআল্লাহ, আর বাড়বে। তো আপনি কতদিন আগে থেকে এই পিজনগুলো বা কবুতরগুলোকে পোষা শুরু করলেন? আসলে নর্মালি দেখা গেছে এটা তো অনেকদিন যাবত, প্রায় ১০-১২ বছর তো হবে। ১২ বছর হলো। তো ১২ বছর আগে আসলে কোন দিকটা চিন্তা করে বা কয়টি পিজন নিয়ে আপনার এই পথ চলা বা কবুতর পোষা শুরু হয়েছিল? আসলে প্রথমত আপনার ৪-৫ জন এরকম দিয়ে শুরু, আর চাইলে আরো বেশি তৈরি করতে পারতাম, কিন্তু আমি অত বাড়াইনি, একটা কন্ট্রোলের মধ্যে রাখছি। আর এটা সাধারণত কোনো ব্যবসায়িক চিন্তা করে না, এটা শখের দিক থেকেই পালা। কিন্তু এখন তো কমার্শিয়াল হয়ে গেছে। এখন মোটামুটি অনেক, চাইলে আপনার সেল করা যায় এবং ভালো দামে। তো মোটামুটি আপনার এখান থেকে তো বিক্রি টিক্রি করেন? মানুষ একজন বললো যে ভাই করা হয়, বা কেউ নিজেদের মাধ্যমে আসলে দু একটা চাইলে না দিয়ে পারাও যায়, তখন এমনিও দিতে হয়, সেটা ওইরকম রিলেটিভ কেউ হইলে। মেনলি সেল করার উদ্দেশ্যে পালা না, এখনো ওই রিলেটিভের মাধ্যমে এক জোড়া নিয়ে পালে। তো এই আপনার এই কবুতর গুলোকে সাধারণত কি খাবার দিয়ে থাকেন? এটা আপনার নর্মালি সব কবুতরের প্রায় সেম একই রকম খাবার, তো রেসার কবুতরগুলো একটু ভিন্ন। গিরবাজ কবুতরগুলো আপনার ধান, গম, রেজা সবই খেয়ে থাকে, বাজরা, এগুলা আমরা মিক্স খাবারই দিই। এগুলো সব ক্রয় করে নিয়ে আসেন আপনি? খাবার দেন? আমি 2 বার দিই, সকালে আর বিকালে। সকালে আর বিকালে খাবার দিয়ে থাকেন? 10টা আর 5টা। এই সকালে বাজরা, চিনা এগুলো মিক্স করে রাখি, আগেই মিক্স করে রাখি, রোদে শুকায় মিক্স করে রাখি, আর শুধু ওইটা আপনার অনুযায়ী দিয়ে থাকি। ভাইজান, এই যে আপনার কবুতর গুলোকে সারাদিনে আসলে 2 বার খাবার দিয়ে থাকেন সেটি তো বললেন, তো সকালবেলা আসলে কয়টা বাজে খাবার দেন এবং কি খাবার দিয়ে থাকেন সাধারণত? আমি সকালে 10টার সময় খাবার দিই, আর মিক্স খাবারটাই দিই। আমি নিজে মিক্স করি, এটা ওই বাজার থেকে কিনা যে মিক্সটা, ওইটা আমি নিজে আর কি মিক্স খাবারটা তৈরি করি। যেমন ধান আছে, গম আছে, রেজা আছে, বাজরা আছে, ভুট্টা ভাঙা, এই 4-5টা আইটেম মিলে যেমন মিক্স করে ওই খাবারটাই আমি দিই 10টার সময়। আচ্ছা, সেটি কি পার্সেন্টেজ অনুযায়ী, যে আপনার ডাল জাতীয় খাবার এত পার্সেন্ট বা অয়েলি খাবারগুলো একরকম না, এক ওজনে না, কম বেশি আছে ওজনের মাঝে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি কি মানে খাবার মিক্স করে ওদেরকে খাইয়ে থাকেন সেটি যদি একটু বলে দিতেন। যেমন যেই কবুতরগুলা বাহিরে ব্রিডিং ছাড়া যে কবুতরগুলা, ওইটাতে আপনার 10 কেজি দান থাকে, মানে যেগুলোকে আপনি হাই ফ্লায়ার হিসেবে ব্যবহার করছেন, এগুলোকে রেস্ট দিয়ে থাকেন, সেগুলোর জন্য বলছেন। সেগুলোর জন্য কি খাবার দিয়ে থাকেন? আপনার মানে নর্মালি আমি যেভাবে খাওয়াই, 10 কেজি ধান থাকে, এর মধ্যে আপনার 15 কেজি আমি গম দেই, তার মাঝে
5 কেজি রেজা বা 2 কেজি বাজরা, 2 কেজি ভুট্টা ভাঙা, চীনা, এই কয়েকটা আইটেম মিলাই মিক্স করে ওইগুলা খাওয়াই। এটা দিয়ে থাকেন, যেগুলোকে উড়ান আপনি সারাক্ষণ। হ্যাঁ, সবসময় আর খাই। আর যেগুলো ব্রিডিং এর জন্য রেখেছেন, ব্রিডিংটা ওইটা মানে দান ছাড়া ওই বাকিগুলা মিক্স করে ওইগুলা খাওয়াই আর কি, দানটা একই ছাড়া। এগুলোকেও দিনে 2 বারই খাবার দিয়ে থাকেন। হ্যাঁ, তো ওই যে পোড়া মাটি বা ইটের গুঁড়া, এটা তো প্রত্যেকটা পাখিরই অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা কি আপনি খাওয়ান না বা কি এটা আপনি? আমি আপনার গ্রিড বলে যেটা, এই গ্রিডটা আমি সপ্তাহে 2 বার খাওয়াই। আর যেগুলা ফ্লাইং করে কবুতর গুলা, আর যেগুলো ব্রিডিং কবুতর ওইগুলারে এমনি আপনার ওই যে এই আদারের সাথে একবারে মিক্স করে দিই, শুকাইয়া সবগুলা খাবার রোদে শুকাই, ওইটার গ্রিডটা রোদে শুকাই একবারে মিক্স করে তারপর একসাথে মিক্স করে দিই। আচ্ছা, এই যে আপনার যে কবুতরগুলোর এগুলোর যে গ্রিডটা আপনি কবুতরগুলোকে খাওয়াচ্ছেন, হ্যাঁ, এটা কি আপনি নিজে মেক করেন? হ্যাঁ, এটা আমি আলাদা আলাদা কিনে আমি নিজেই তৈরি করেন? তো এই মানে গ্রিড তৈরির ক্ষেত্রে আপনি কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেন? আদার্স যে আদারগুলো ওইগুলো আমি মিক্স করি। আচ্ছা আচ্ছা, এই যে বাজরা হ্যাঁ, হ্যাঁ, বা এই টাইপের ওইগুলা কম বেশি পরিমাপে কিনা আমি ওইগুলো মিক্স করে সাথে গ্রিডটা দিয়ে দিই একবারে। আর যেগুলো ফ্লাইং কবুতর ওগুলো সপ্তাহে 2 বার খাওয়াই। আচ্ছা, আর এমনিতে এরা কি অসুস্থ হয়ে থাকে বা? কবুতরের আপনার পরিষ্কারের মাঝে একটা ব্যাপার থাকে, সবসময় পরিষ্কার রাখলে বা খাবারের পানিগুলা সকাল বিকাল চেঞ্জ করে দিলে অসুখ বিসুখটা কম হয়। আর এমনি যদি কোনো অসুখটা হয় তখন দেখা যাচ্ছে সাথে সাথে ট্রিটমেন্ট করলে সুস্থ। আর এমনি কোনো ভ্যাকসিন ট্যাকসিন ব্যবহার করেন আপনি? নর্মালি এভাবে কোনো ভ্যাকসিন না, তবে আমি দেখা গেছে ওই যে কৃমিনাশক ডোজটা, হ্যাঁ, কৃমিনাশক যে ওষুধটা ওইটা এমনি 2 মাস 3 মাস পর পর আমি খাওয়াই। তো আপনি যে কৃমিনাশক ভিটামিন হালকা কিছু আছে এগুলো খাওয়াই থাকেন, কৃমির পরে। তো আপনি যে কৃমিনাশক আপনি যেটা ব্যবহার করেন সেটা কি মানে কোন ব্র্যান্ডের বা সেটা যদি একটু বলতেন? একজন প্যাকেটটা করে, একটা আছে আপনার এবিনেক্স একটা পাউডার আছে ওইটাও খাওয়াই, বা আমি অ্যাট্রাস যে এসিআই কোম্পানির সিরাপটা ওইটা খাওয়াই, যেটা মানুষের অ্যাট্রাক্ট লিটারে 2 মোটকা বা 3 মোটকা ওইটা ওইভাবে আপনি ওইভাবে পানির সাথে গোলায়া সবগুলোকে খাইয়ে থাকেন। একসাথে সবগুলো দিয়ে দিই, ওদের তো অনেক। তো আপনার তো বললেন যে আপনি আপনার শখের বসে শুরু করেছিলেন, কিন্তু যখন শখের বসে আপনি এই কবুতর পোষা শুরু করলেন তখন আসলে কয় জোড়া কবুতর বা কটি কবুতর নিয়ে শুরু করেছিলেন? তখন 4-5 জোড়া এরকম ছিল, তখন তো বেশি পালতে পারতাম না, দেখা গেছে পড়ালেখার একটা ব্যাপার স্যাপার থাকে। এখন দেখা যাচ্ছে ফ্রি আছি, প্লাস কাজের সাথে সাথে পালতেছি। তো আপনি এখন প্রফেশনে কি করছেন আসলে? এখন আমার নিজের দোকান আছে মোবাইল ফোনে। আচ্ছা আচ্ছা, ওই ফাঁকটা ওই গ্যাপটাই আর কি এখানে কাজে লাগানো, মানে ব্যবসায়ের পাশাপাশি আপনি একটা বসে এটা পুষছেন আর কি এগুলো। তো যখন 3-4 জোড়া দিয়ে শুরু করলেন, এখন তো অনেকগুলো কবুতর হয়ে গেছে। তো যখন আপনি শুরু করেছিলেন সেই 3-4 জোড়া কবুতর আপনি কত টাকার বিনিময়ে ক্রয় করেছিলেন সেটা কি মনে আছে? তো কবুতর আসলে কম দামি ছিল, দেখা গেছে 200-300 টাকা জোড়া এরকম ক্রয় করেছিলেন। তো ওগুলো দিয়ে বাচ্চা নিতে নিতে এখন বেশ আপনার সব মিলে নিতে হয়েছে, প্লাস এমনি পছন্দ হইলে হাটে বাজার থেকে ক্রয় করা হয়েছে কিছু। তো এখন তো মোটামুটি আপনার বেশ অনেকগুলো কবুতর রয়েছে, এই সবগুলো কবুতর মিলে আপনার মোটামুটি এখন বিক্রি করতে গেলে বাজার মূল্য কত রয়েছে? বাজার মূল্য সঠিক তো বলা যায় না, তবে এটা মানে আনুমানিক একটা 1 লাখ টাকার মতো রয়েছে। তো আপনার তো বিশাল একটা এক্সপেরিয়েন্সও হয়ে গেছে এই কবুতর পুষতে পুষতে। শখের বসে আপনি পোষা শুরু করেছেন, এখন শখের বসেই পুষছেন, কিন্তু যখন বেশি হয়ে যাচ্ছে তখন কিছু বিক্রি করে দিচ্ছেন। এখন একজন পরিচিতকে বললে সেক্ষেত্রে বিক্রি করতে হচ্ছে বা দিতে হচ্ছে, তাই তো? তো একজন মনে করেন বাণিজ্যিক ভাবে যদি একটি খামার করতে চায় কবুতরের, সেক্ষেত্রে কি সে এইরকম একটা খামার করে লাভবান হতে পারবে? আপনি কি মনে করেন আপনার এক্সপেরিয়েন্স থেকে? আমি জানতে চাচ্ছি। আসলে এটা অনেক সময়ের ব্যাপার, কেউ এটার পিছনে শ্রম দিলে যে বাণিজ্যিক ভাবে লাভবান হইব না এটা বলা যায় না, অবশ্যই লাভবান হইব। এটাকে যদি পালা যায় বা দেখা গেছে ব্রিডিং পিজন যদি বেশি থাকে, আমরা যখন ফ্লাইং ট্রাইং করি রেসের জন্য ওই হিসাব করি, আমরা আসলে প্রফিটের দিকে যাই না। আর এমনি প্রফিটের চিন্তা করলে হয়তো আমার এখানে যতগুলো কবুতর আছে আমি সবগুলোরই যদি একসাথে বসাইতাম যে বাচ্চার জন্য, তাহলে সব যদি একসাথে বাচ্চা দিতে তাহলে তো এত রাখারও জায়গা নেই আমার কাছে, এরকম হয়ে যেত। বেশ অনেক টাকা আর্ন হবে ইনশাআল্লাহ। যারা ক্ষেত্রে বাণিজ্যিক দিক থেকে চিন্তা করলে সব যদি ব্রিডিং এ বসে দিতাম তাহলে অবশ্যই লাভ, অবশ্যই লাভ। এখন শখেই পাই। তো আপনার মোটামুটি মনে করেন যে আপনার এখানে কতগুলো জানি বললেন? 80-90টার মতো। 80-90টা, যার মানে প্রায় 50 জোড়ার মতোই। তো 50 জোড়ার একটা মোটামুটি ভালো মানের, যেমন আপনার এখানে যেরকম রয়েছে ভালো, আবার কিছু কম দামি রয়েছে, সব মিলিয়ে তো এরকম একটা খামার সব খাঁচা টাচা সুদ দিয়ে
একজন যদি করতে চায় সেক্ষেত্রে মোটামুটি এই সময়ের প্রেক্ষাপটে কত টাকা লাগতে পারে? মানে আপনি তো বিশাল একটা এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদার করে ফেলেছেন, এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো সেই এক্সপিরিয়েন্স থেকে যদি আপনি মানে যারা নতুন আসতে চায় বা নতুন ভাবে বাণিজ্যিক ভাবে করতে যাচ্ছে খামার বা বিজন পুষতে যাচ্ছে তাদের জন্য, আসলে নতুন অবস্থায় যদি কেউ পালতে চায় তো দেখা গেছে ছোট থেকেই শুরু করতে দেবো। হঠাৎ করে যদি সে বড় একবার নিয়ে নিল, এটা সম্পর্কে জানে না, তো তখন পারবো না। তখন ছোট অবস্থায় হয়তো 5 জোড়া বা 10 জোড়া দিয়ে শুরু করতে পারে। এমনিতে 10-15 হাজার টাকা এরকম হইলে হয়তো করতে পারে। 15,000 টাকা নিলে মোটামুটি 10 জোড়া বা 8 জোড়া কবুতর, 8-10 জোড়া কবুতর খাঁচা সহ পালতে পারবে। তো সে মোটামুটি মাসে একটা লাভও করতে পারবে। হ্যাঁ, আর প্রথম অবস্থায় কম হইলে এটা সম্পর্কে সে এটা বুঝবে, জানবে, যারা অভিজ্ঞ আছে তাদের সাথে কথাবার্তা বলবে, সময় দিবে, এরা বলবে। যেমন আপনি তো ব্যস্ত মানুষ, আপনার ব্যবসা রয়েছে, তো এটার পাশাপাশি শর্ট করে এখানে পিজন পুষছেন, অনেকগুলো পিজন রয়েছে। তো মনে করেন যে আমি তো ভিডিওটি বিভিন্ন জায়গায় যে ইউটিউবে চলে যাচ্ছে, তো দেখছে মানুষ কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করতে চাইবে। তো সেক্ষেত্রে আপনার সাথে কি কোনো কমিউনিকেশন করার কোনো ওয়ে আছে কিনা, ইমেল বা আপনার মেসেঞ্জার বা আপনার কন্ট্যাক্ট নাম্বার এরকম যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে যদি আপনি বলে দিতেন, কারণ এই বিষয়টা কিন্তু টোটালটা একটা এক্সপিরিয়েন্সের বিষয়। তো সেই এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য যদি আপনাকে সাথে কন্ট্যাক্ট করে এরকম, বা আপনার এখান থেকে যদি কেউ পিজন নিতে চায়, ওইটা ঠিক আছে। তবে কবুতরের বিষয়টা একটু অন্যরকম বলতে, এটা সবাই হয়তো ঠিকভাবে পরিচালনাটা করতে পারে না। তো এটা আরেকজন যে একটু অভিজ্ঞ তার কাছ থেকে যাইনি সবাই করে সাধারণত। আর আমার মতে সবারই, যেহেতু সবাই শখের বসে পালে, ব্যবসায়িক চিন্তা সবাই কমই করে। তো একটা দেখা আমি যদি একটা কিছু জানি, এটা দ্বারা আরেকজন উপকৃত হয়, তাহলে অবশ্যই আমি হেল্পটা করবো। আর এটা সবার জানার অধিকার আছে, এটা তেমন হাইড করার কিছু নাই। ওই ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে। তো আপনার সাথে কমিউনিকেশন করার ওয়েটা কি আসলে, মাধ্যমটা যদি একটু বলতেন? আমার মোবাইল ফোনে যোগাযোগ করতে পারে, বা আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওইখানে যোগাযোগ করতে পারে। মেইল বা ফেসবুক আপনার কি নামে রয়েছে? এটা আমার ফেসবুকটা দেওয়া হয়েছে আপনার আমার নিজের একটা ফেসবুক আইডি হচ্ছে পারভেজ fx84@gmail.com। আচ্ছা আচ্ছা, পারভেজ fx84@gmail.com। ওইটা দিয়ে সার্চ দিলে হয়তো আমার। প্রাইসটা কি ছিল? প্রাইসটা আসলে এটা আপনার সম্মানী হিসাবে আপনার কাপ রাখছি আমরা, আর ওই ফ্রেম বন্দি আর কি, ছবি রেখেছি, ছবিটা প্লাস ওই রেজাল্ট শিটের এটা ওই সিরিয়ালটা। আচ্ছা, একটা সার্টিফিকেটের মতো এরকম একটা রেখেছিলেন। তো ওইটা আপনি হয়েছেন? আমি আসলে আপনার ওই মুন্সিগঞ্জ থেকে আপনার 10টা থেকে 7টা আসছিল, তবে রেজাল্ট একটু খারাপই। কবুতর আসলে অসুস্থ, একটু প্রিপেয়ার ছিলাম না, অসুস্থ হয়ে গেছিল ঠান্ডায়। তো সামনের বার ইনশাল্লাহ ভালো হবে। তো মোটামুটি যে আপনাদের যে রেসটা হয়, এটাতে অংশগ্রহণ করতে হলে, এই ক্লাবে অংশগ্রহণ করতে হলে এন্ট্রি ফি কি আছে? আপনার কবুতর অনুযায়ী এটা খুব সীমিতই। দেখা গেছে ওই একটা সবাই একটা আনুষ্ঠানিক করার জন্য বা ওই একটা পুরস্কৃত করার জন্য কবুতর পিস প্রতি 500 বা 200 এরকম একটা থাকে, নির্দিষ্ট থাকে, সবাই দেয় আর কি। আর ফার্স্ট প্রাইজটা এরকম একটা অ্যামাউন্ট থাকে না, শুধু কাপই থাকে? অ্যামাউন্ট থাকে বা কাপ থাকে। আচ্ছা ভাইজান, আপনার থেকে তো কবুতর সম্পর্কে অনেক তথ্য জেনে নিলাম, খাবার দাবার সম্পর্কে, এদের পরিচর্যা, তারপরে ভ্যাকসিন, এগুলো জেনে নিলাম। তো যেটি হলো যে আপনার খামার থেকে কি এই কবুতরগুলো, এটা তো একটা খামারের মতোই মনে হচ্ছে, যদিও আপনি শখের বসে করছেন। তো যেটি হলো যে আপনার তো রেস দিয়ে থাকেন। হ্যাঁ, এটা আপনার সময় আছে, সাধারণত শীতের সময় আর কি এই রেসটা হয়, শীতের শুরু থেকে মার্চ পর্যন্ত। আপনার ক্লাব অ্যাটেন্ড হয় বা এলাকা ভিত্তিক হয় রেসটা। তো আপনাদের কি একটি ক্লাব রয়েছে? এটা আমাদের এলাকায় এখনো হয়নি, তবে হয়তো সামনের সিজনের আগে হয়ে যাইব। আর আমরা এমনি পার্শ্ববর্তী যে সমস্ত ইগুলো আছে, ওই ক্লাব আছে, ওইগুলা থেকে করে থাকি, রেস দিয়ে থাকেন। আচ্ছা, অনেকেই জানে না যে আসলে রেসের সিস্টেমটা কি। রেসের সিস্টেমটা হচ্ছে আপনার এটা এই একটা রুলস থাকে, যেমন আপনার 5 পিস বা 10 পিস এরকম নির্দিষ্ট করা থাকে। যেমন 20 জন মানুষ যদি হয়, 5টা বা 10টা, যদি আরো বেশি হয় ওইটা আরেক সাবজেক্ট। তো দেখা গেছে 50 কিলো, 60 কিলো, 70 কিলো, 30 কিলো এরকম পর্যন্ত ছাড়া হয় দিক নির্দেশনার মাধ্যমে, টসের মাধ্যমে হয় আর কি। টসের মাধ্যমে মনে করেন যে এখানে আমি 10টা কবুতর দিলাম,
কি সেটি আমি বুঝবো কি করে যে আমারটা ফার্স্ট, বা এটা আসলে নির্ধারণটা কিভাবে হয়? ক্লাবের একটা ট্যাগ থাকে কবুতরের পায়ে, ওইটা এন্ট্রি করা থাকে। প্রত্যেকটা কবুতরের পায়ে যে ট্র্যাক থাকে, ট্র্যাক নাম্বার থাকে, হ্যাঁ। সেই নাম্বার অনুযায়ী কবুতরের কালার অনুযায়ী এটা এন্ট্রি করা থাকে। এন্ট্রি করা থাকে। ইভেন যারা এটা এই মানে রেসে অংশগ্রহণ করে থাকে তাদের কন্ট্রাক্ট নাম্বার ওখানে লিপিবদ্ধ হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ। ওদের যাবতীয় ডিটেলস সবারই থাকে, এটাতে যে কেউ অংশগ্রহণ করতে পারে, তবে ক্লাবের সদস্য হইলে এটা যেমন ভালো হয় বেশি, আর এমনি আদার্স থেকে করা যায়। আপনি রেস দিয়েছেন এর আগে? গত বছর আমরা এলাকা ভিত্তিক দিছি, তবে এবার সামনে ক্লাব থেকে আর কি। তো কত কিলো রেস ছিল সেটা? আমরা এমনি এলাকা ভিত্তিক 30 কিলো 3 সাইড এটা করছি আর কি, 4 সাইড করা হয়েছে, এর মধ্যে টস করার মাধ্যমে 1 সাইড। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।